পাবনার ঈশ্বরদীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড় হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই গণসংযোগ চলে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় পাবনা ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া পিন্টু শনিবার সকালে ঈশ্বরদীতে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনী প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন আহমেদ মালিথা, পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন সর্দার, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি নান্নুর রহমান সহ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা এবং যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগে অংশগ্রহণকারীরা জানান, সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে এবং প্রার্থীরা সরাসরি ভোটারদের কাছে গিয়ে নিজেদের বার্তা তুলে দিচ্ছেন। জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি সবাইকে সপরিবারে কেন্দ্রে গিয়ে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। উনি এই কথা বলতে পারেন না, আশা রাখি চেয়ারম্যান সাহেব এই কথার উত্তর ওনাকে আজকে বুঝাই দেবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে কথা বলছি যে ধানের অবস্থা কি এতই করুন যে একটা হুন্ডা কতটুকু ধান উঠতে পারে, হ্যাঁ কতটুকু উৎকৃষ্ট ওই ধানটুকু ওই হুন্ডায় ট্রেনে দাঁড়িয়ে পড়লে দিলেও দাঁড়িপালাকে পরাজয় করে ইনশাআল্লাহ মোটরসাইকেল বিজয় হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।